আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি ১৫,৫৮,২০৬ কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় ৮৫%। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত ১.৫ দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে। যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির বেশুমার অভিযোগ রয়েছে, এ সময়ে অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বিশ্লেষণে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে দেশ থেকে অন্তত ১৪,৯২০ কোটি টাকা বা ১৪৯.২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত ১৭,৬০,০০০ কোটি টাকা। যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নেট রিজার্ভ রয়েছে মাত্র ১৬ বিলিয়ন ডলারেরও কম।